কাবার কসম করে বলি, যদি কোনো সাম্রাজ্যবাদী এই বাংলার মানচিত্রের প্রতি আঘাত আনার চেষ্টা করে, তাহলে বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি এতটা উত্তপ্ত হবে যে সমস্ত শক্তিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। প্রিয় উপস্থিতি, আমি আমার সামনে উপবিষ্ট সকলকে মোবারকবাদ জানিয়ে আমার মূল আলোচনা শুরু করছি। আজকে আমার বক্তব্যের বিষয় হলো জেহাদ। আল্লাহ চাইতো এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহু তাআলা। প্রিয় উপস্থিতি, ইসলামী ইতিহাস অধ্যয়ন করলে আমরা স্পষ্ট জানতে পারি হক ও বাতিলের সংঘাত এটা আজকের নতুন কোনো বিষয় নয়, বরং অনেক পূর্ব থেকে এর ধারাবাহিকতা চলে আসছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত এর ধারাবাহিকতা চলমান। এই ব্যাপারে আবু দাউদের 2532 নম্বর হাদিসে বর্ণিত আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। তবে পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন হককেই করেছেন বিজয় আর বাতিলকে করেছেন পরাজিত। পৃথিবীর ইতিহাস হক বিজয় হওয়ার ইতিহাস, পৃথিবীর ইতিহাস বাতিল পরাজিত হওয়ার ইতিহাস। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াতে বলেন, জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। প্রিয় উপস্থিতি, আজ গোটা বিশ্ব মানবতা মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে পড়েছে। ইরাকে মা বোনদের ইজ্জতকে নিয়ে চিনিমিনি খাওয়া হচ্ছে। ফিলিস্তিন, আরাকান সহ কাশ্মীর, বিশ্বের বহু অঞ্চলে মুসলমানরা আজ নির্যাতিত, নিপীড়িত। তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। আর একমাত্র কারণ হলো আমরা মুসলমানরা ইসলামের অন্যতম বিধান জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে দূরে সরে এসেছি। তাই তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইজা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা। হে উম্মাহ, তোমরা যখন জিহাদ থেকে দূরে সরে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর লাঞ্ছনা এবং অপদস্থ থেকে চাপিয়ে দিবেন। প্রিয় মুজাহিদিন ইসলাম ভাইরা আমার, উম্মতে মুহাম্মদের এই চরম দুর্দিনে প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সমস্ত কুফফার শক্তির বিরুদ্ধে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া। কাজেই হ্যাঁ যুবক, দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন দেখা বাদ দাও, জিহাদের স্বপ্নকে লালন করো, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হও। গোটা কুফফার শক্তিকে বুঝিয়ে দিতে হবে, আজ পর্যন্ত মুসলমানদের দমনীতে খালিদ বিন ওয়ালিদ, ওমর বিন খাত্তাব, তারেক বিন জিয়াদ, মুহাম্মদ বিন কাসিমের রক্ত প্রবাহমান। আজ পর্যন্ত মুসলমানরা শত্রুর ইটের জবাব পাথর দ্বারা দিতে সক্ষম। মুসলমানরা কোন সাম্রাজ্যবাদী ক্ষুধাদ্রোহী কুফরি শক্তির গোলামিকে মেনে নিতে পারে না। এই উপস্থিতি, পশ্চিমারা জিহাদের ব্যাপারে যে প্রপাগান্ডা ছড়ায়, তারা মূলত মুসলমানদের অন্তর থেকে জিহাদের চেতনাকে ধূলিসাৎ করে দিতে চায়। কারণ তারা জানে এক একটা মুসলমানের বাচ্চা অ্যাটম বোমার মতো পাওয়ারফুল। এরা যদি এক আল্লাহর উপর ভরসা করে বীর বিক্রমের মতো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তাহলে হিন্দুত্ববাদের রাজত্ব থাকবে না, ইহুদিদের রাজত্ব থাকবে না, খ্রিস্টানদের রাজত্ব থাকবে না, পত্তলিকদের রাজত্ব থাকবে না, সাম্রাজ্যবাদীদের রাজত্ব থাকবে না, বস্তুবাদীদের রাজত্ব থাকবে না। এই জন্য এরা মুসলমানদেরকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে, মৌলবাদ বলে কথা বলেন, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আজ আবার বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশকে নিয়েও গোটা পশ্চিমা বিশ্ব ষড়যন্ত্রে লিপ্ত। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, তিন পাশে দুশ্মন, এক পাশে বঙ্গোপসাগর। এমন দুশ্মন যখন চাউলের প্রয়োজন হয় বন্ধ করে দেয়, পেঁয়াজের প্রয়োজন হয় বন্ধ করে দেয়, গমের প্রয়োজন হয় বন্ধ করে দেয়, পানির প্রয়োজন নেই, ফারাক্কার ভাত খুলে দিয়ে কিছুদিন পর আমার বাংলার মানুষদেরকে বন্যায় ভাসিয়ে মারে, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষ, আমি দল বুঝি না, দলাদলি বুঝি না, তুমি কে কোন দলের জানতে চাই না। ইসলামকে রক্ষা করতে চাও, মুসলিম ভূখণ্ডকে রক্ষা করতে চাও, ইসলামের জন্য দেশ পেয়েছি, ইসলাম থাকবে তো দেশ থাকবে, আর না হয় কাল হিন্দুত্ববাদ তোমার দেশকে গ্রাস করে নেবে। রব্বে কাবার কসম করে বলি, যদি কোনো সাম্রাজ্যবাদী এই বাংলার মানচিত্রের প্রতি আঘাত আনার চেষ্টা করে, তাহলে বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি এতটা উত্তপ্ত হবে যে সমস্ত শক্তিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবি।